আমরা সকলেই জানি সারা বিশ্বের মুসলমানদের এখন কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমাদের মুসলমান ভাই যখন ভালো থাকে না তখন আমি ভালো থাকি না। নবীজির ভাষায় সমস্ত মুসলমান একটা দেহের মতো, যখন মাথায় আঘাত হবে তখন সারা দেহের শরীরের মধ্যে আঘাত হানবে। এই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের এখন অন্তর আত্মা এখন অত্যন্ত কলুষিত, অত্যন্ত ব্যথাযুক্ত এবং রক্তক্ষরণ হচ্ছে। আমরা আজকে কোনাবাড়ী ওলামা পরিষদের উদ্যোগে, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগিতায় আজকে আমরা বিক্ষোভ সমাবেশ সেখানে আয়োজন করেছি। আমরা এই কথা বলতে চাই যে নরপিচাস এই ফেরাউন, অর্থাৎ যার হামলাকে ফেরাউন এবং আবু জাহেলের হামলাকেও হার মানায়। কারণ আবু জাহেল যুদ্ধ বিরতির পরে সে হামলা করে নাই, ফেরাউন যুদ্ধ বিরতির পরে হামলা করে নাই। আমরা দেখতে পেলাম পবিত্র মাহে রমজানে যুদ্ধ বিরতি দিয়ে এই ইসরাইল, এই হায়ানাগুলো মুসলমানদের বুককে খালি করেছে, মসজিদের উপরে হামলা করেছে, মেডিকেলের উপরে হামলা করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে তারা হামলা করে প্রায় 600 মুসলমানদেরকে শহীদ করেছে। এটা বরদাস্ত করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে মুসলমান হওয়ার অপরাধে, ইসলাম আনার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, রোজা রাখার অপরাধে হামলা করতেছে। সেখানে আমরা দেখতে পাই সেই 1400 বছর আগে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হামলা করছিল উমাইয়া, তখন তিনি বলেছিলেন আহাদ আহাদ। আজকে ভারতের মুসলমানকে হামলা করা হচ্ছে, সেখানে সেই ভাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে সারা বিশ্বের মুসলমানদেরকে জাগ্রত করতে চায়। হে মুসলমান, আর কত ঘুমাবে? আর ঘুম নয়। দ্বিধা বিভক্ত ভুলে গিয়ে সমস্ত বিশ্বের মুসলমান এক হও, জিহাদ করো, লড়াই করো, ফিলিস্তিনকে রক্ষা করো, ইসরায়েলকে নিপাত করো, কাফের মুশরিক তাগুতি শক্তিকে নিপাত করো। এই হোক আমাদের প্রতিজ্ঞা। মানবাধিকারের সমস্ত পন্থাকে লঙ্ঘন করে পবিত্র রমজান মাস, মুসলমানদের মহিমান্বিত ইবাদতের মাস, এই মাসে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রূপী আসলে প্রভুত্ব বিস্তারকারী এই ভারতীয় সরকার তাদের সম্পূর্ণ ইন্ধনে হোলি খেলার নাম করে মুসলমানদেরকে ব্যাপকভাবে হেনস্থা করা, নির্যাতন করা, এমনকি আমরা হত্যার কথাও শুনেছি। অনেক মানুষকে হত্যা করা হচ্ছে। পাশাপাশি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারাবির নামাজরত অবস্থায় মসজিদ ভাঙ্গা হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে বিনা উস্কানিতে। পাশাপাশি পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিবাদীরা, ইসরায়েল যারা অবৈধ দখলদার, তারা মুসলমানদের ফিলিস্তিনের ভূখণ্ড পবিত্র নগরী গাজায় এই পবিত্র রমজান মাসে কোনো ধরনের উস্কানি ছাড়া তারা মুসলমানদের উপর উপর্যুপর আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে, তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিচ্ছে। ছোট্ট ছোট্ট শিশুদের কান্না পুরা বিশ্ব বিবেক আজ স্তম্ভ। সুতরাং সারা পৃথিবী ব্যাপী এই ইসরায়েলের আগ্রাসন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা পৃথিবীর মানবতাবাদী সকল মানুষ, বিশেষ করে মুসলমানেরা। রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দেশ থেকে নিন্দা প্রস্তাব করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন সংগঠনের নাম করে আমরা সরকারের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে, জাতিসংঘের কাছে, ওআইসির কাছে আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ এবং ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতে চাই। আমরা চাই বাংলাদেশের সহ সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে যেন এই সমস্ত মানবতা বিরোধী জারজ ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হয়।